হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো আজকে সকাল সকাল আবার রান্নাঘরে চলে এসেছি, কারণ সকালবেলা তো সবাই অফিসে বেরিয়ে যাবে। তো এই জন্য আমাকে সকাল সকাল রান্নাবান্নাও করে নিতে হবে, কারণ রিহানও স্কুলে যাবে, তন্ময় অফিস যাবে, বোন অফিস যাবে। তো এই জন্য ভাবলাম একবারে তাহলে রান্নাটা করে নিই। আর তন্ময় আমাকে মাছটা রান্না করে দিচ্ছিল, আর আমি মোটামুটি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে বাঁধাকপিটা করব, বাদ বাকি জিনিসগুলো আমি করে নেব টুকটাক করে। এই জন্য আমি বাঁধাকপিটা কুচিয়ে নিলাম। আর এইদিকে ভাবলাম যে বোন আর তন্ময়কে একটু রোল বানিয়ে দিই, এই জন্য আমি ময়দাটাকে বেলে নিচ্ছিলাম। আর তন্ময়ের আর আমি চামচ দিয়ে গুবলুকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ জানি যে কাজবাজ ওভাবে না খাওয়ালে ঠিক করে খাওয়ানোটাও হবে না, আর স্কুলেও যেতে পারবে না তার জন্য। আর এদিকে দেখো আমি একটা ডিমের অমলেট করে নিচ্ছি, এটা আমার জন্য। আর এদিকে চলো তবে রান্নাবান্নাগুলো আমার শুরু করা যাক। আর এই দেখো আমি এখানে মটরশুঁটিগুলোকে কিনে রেখে দিয়েছিলাম, প্যাকেট কিনে রেখে দিয়েছিলাম, কারণ আমার সারা বছরই প্রয়োজন পড়ে, ওই জন্য একটু বরফ হয়ে গিয়েছে। আর এই দেখো তন্ময় সকালবেলায় গিয়ে পুরো একটা বড় মাছ নিয়ে চলে এসেছে কেটে। তো ওটাকে আমি ধুয়ে ঠুয়ে রেখে দিলাম, যে কটা আমার লাগবে এখন আমি মোটামুটি নিয়ে নেব, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো, অসুবিধে নেই। আর এদিকে আমি বাঁধাকপিটাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছি, না হলে না আমার খুব গন্ধ লাগে একটা। আর এখানে মটরশুঁটিটাকেও গরম জলে একটু ভিজিয়ে নিয়েছিলাম নরম করার জন্য। আর চলো ফোড়নটা দিয়ে তবে আমি বাঁধাকপিটা করে নিই, কারণ ওরা চলে গিয়েছে অফিসে, আর গুবলুকেও স্কুলে দিয়ে আসতে গেছে, ওখান থেকে তন্ময় অফিস চলে যাবে। আর আমি মোটামুটি রান্নাটা করে আমার আজকে প্রচুর কাজ রয়েছে, কারণ শীতের জামা কাপড় রয়েছে প্রচুর, সেগুলো কিছু মানে এখনও পর্যন্ত কাচা হয়নি, সেগুলো সব মোটামুটি কাচতে হবে আমাকে। আর দেখো মটরশুঁটিটাও এখন আমি দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে আমি বাঁধাকপি কখনো আগে রান্না করিনি, এই প্রথম করছি। তো দেখো মানে দেখতে তো খুবই ভালো হয়েছে, আর খেতেও নাকি ভালোই হয়েছিল, বোন বলল, আমিও খেয়েছিলাম। তো দেখো এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু। আর তোমাদের কি কি রান্না করলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই দেখো দই কাতলাটাও কিন্তু তন্ময় রান্না করে দিয়ে গেছে, আর এদিকে আমি চাটনিটাও করেছিলাম। তো এই মেনুটা তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমরাও কি কি দুপুরবেলা আজকে রান্না করলে সেটাও কমেন্টে লিখতে ভুলো না। তো চলো টাটা।